ওকে, ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করি। জাভাস্ক্রিপ্টের বেসিক দিয়ে আমরা স্টার্ট করব। সো এই কোর্সের ওয়ান অফ দ্য মেজর কি বলবো টপিক হচ্ছে জাভাস্ক্রিপ্ট। সো এইটা আমরা খুবই মনোযোগ দিয়ে খুব ভালোভাবে ডেডিকেটেডলি টাইম দিয়ে শিখব, চেষ্টা করব মানে বেসিকটা খুব ভালোভাবে ক্লিয়ার করার জন্য। সো আমরা আশা করতেছি সবাই আমরা জানি যে কিভাবে ডেভেলপমেন্ট যে এনভায়রনমেন্ট সেটা আমরা কিভাবে সেট করতে পারি। এটা তেমন কিছু না, আমি জানি যে তোমরা অলরেডি এগুলোতে কাজ করো। মানে কোড ব্লক কি বলে কোড এডিটর যেগুলো আছে, ভিএস কোড, যেহেতু এখন আমরা মানে ম্যাক্সিমাম সবাই ভিএস কোড ইউজ করে ফ্রন্ট এন্ডের জন্য, তো তোমাদের হয়তো সবারই ভিএস কোড আছে। সো তোমরা ভিএস কোড ইউজ করতে পারো, অথবা আরো অনেক এডিটর আছে, সাবলাইম টেক্সট আছে, আরো এরকম অনেক এডিটর আছে। তোমাদের সুবিধা অনুযায়ী তোমাদের যে ক্যাপাসিটি আছে পিসির সেই অনুযায়ী তোমরা ইউজ করতে পারো। আর ব্রাউজার হিসেবে আমরা ক্রম ইউজ করি, ক্রমের যে ডেভেলপার টুলস আছে ওইটা আমরা ইউজ করব জাভাস্ক্রিপ্টের বিভিন্ন ডিবাগিং করার জন্য, বিভিন্ন চেকিং করার জন্য। সো এর মধ্যে কিন্তু আমরা অলরেডি কিছু বেসিক কোড দেখছিলাম, ওইটা জাস্ট এমনি ডিসকাশন পারপাসে। তো আজকে হচ্ছে আমরা অফিসিয়ালি যেগুলো মানে একদম স্টেপ বাই স্টেপ দেখবো আর কি। তো আমি একটু স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, তার আগে একটা জিনিস একটু বোঝা দরকার, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো এটাকে কিন্তু একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজও বলে, ঠিক আছে? সো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে যে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ কেন বলা হয়, বা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজটা কি কি কারো কোনো আইডিয়া আছে? না ভাইয়া। আচ্ছা, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজটা অ্যাকচুয়ালি একজন কোডার কি করে, আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো লিখি সেটা তো একটা ধরো যে কমান্ডের মতো, তাই না? যে আমরা যে কোডাররা যারা আছে, প্রোগ্রামাররা, তারা কি করে কমান্ডসগুলা লেখে, ঠিক আছে? এই যে তোমার যে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে, যেমন জাভাস্ক্রিপ্টে আমরা একটা কমান্ড লিখলাম, সেটা কি করে, ইন্টারপ্রেটার যেটা আছে সেটা এটাকে রিড করে, ঠিক আছে, এবং এটাকে এক্সিকিউট করে কিভাবে, অ্যাট এ টাইমে একটা সিঙ্গেল কমান্ডকে অ্যাট এ টাইমে সে এক্সিকিউট করে, ইন্টারপ্রেটার যেটা আছে, ঠিক আছে? মানে কম্পাইলার বলো বা এডিটর বলো, কি করে, আমি যদি এখানে HTML এর ধরো যে এখানে সাপোজ সরি এর মধ্যে আমি ধরো এখানে মাল্টিপল কমান্ড লিখলাম, এটাকে ধরো যে আমরা একটা কমান্ড লিখলাম, বা ধরো যে প্রোগ্রামিং আমরা এখানে কিছু কোড করলাম, এটা তো প্রত্যেকটা একটা করে স্টেটমেন্ট বা একটা করে সিঙ্গেল লাইন। তো এটা কি করবে, ও প্রত্যেকটা লাইন এক্সিকিউট করবে অ্যাট এ টাইমে, একটা টাইমে ও একটা এক্সিকিউট করবে, তারপরে আরেকটা এক্সিকিউট করবে, মানে একসাথে সব এক্সিকিউট করবে না, ও ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ যাবে, ঠিক আছে? মানে প্রথমে ধরো যে এই যে রাহুল ভেরিয়েবল, এটা এক্সিকিউট করবে, তারপরে সেকেন্ডে যাবে হচ্ছে এইজ, তারপরে ইজ ম্যারিড, তারপরে সিটি, মানে ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ এভাবে ইন্টারপ্রেটার যেটাকে বলে ইন্টারপ্রেটেড করবে, এটাকে এক্সিকিউট করবে, ঠিক আছে? তো এই ল্যাঙ্গুয়েজগুলোকে বলা হয় হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, যেগুলো অ্যাকচুয়ালি ওয়ান বাই ওয়ান একটা সিঙ্গেল যে কমান্ড সেটাকে এক্সিকিউট করবে অ্যাট এ টাইমে। কারো কোনো কনফিউশন আছে? এনিওয়ান? না ভাইয়া। ওকে, ক্লিয়ার। সো তাহলে আমরা বুঝলাম যে জাভাস্ক্রিপ্টে কেন স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। এখন আমরা একটু টপিকে যাব, সেটা হচ্ছে প্রথম যে আজকের টপিকটা, সেটা হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবলস এই জিনিসটা কি আসলে? এই ভেরিয়েবলটা খুব বেশি ইউজ হয় তোমার কাজের ক্ষেত্রে, মানে এটা ছাড়া আসলে তুমি তোমার যে প্রজেক্ট বলো, তোমার কাজ, এটা কল্পনা করতে হবে। সো এটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে।
আচ্ছা, তো জাভাস্ক্রিপ্টে আসলে ভেরিয়েবলগুলা ইউজ হয় হচ্ছে ডাটাগুলাকে স্টোর করার জন্য। ঠিক আছে, ভেরিয়েবলস যেগুলা আছে এগুলো কি করে, ডাটা স্টোর করে। ঠিক আছে, বা ম্যানিপুলেট করে, ডাটাকে ম্যানিপুলেট করে কিভাবে। সাপোজ ধরো যে আমি এখানে একটা ডাটা টাইপ, সাপোজ একটা ভেরিয়েবল নিলাম যে var নেম, নেমের মধ্যে এই রাহুল যে জিনিসটা আছে এটাকে আমরা রাখলাম কোথায়, নেমের মধ্যে। মানে কি, এই রাহুলটা স্টোর করলাম কোথায়, নেমের মধ্যে। তাহলে ভেরিয়েবল কি করতেছে, স্টোর করতেছে। তো এখানে তুমি শুধু এই রাহুল না, তুমি এখানে বিভিন্ন নাম্বারও তুমি স্টোর করে রাখতে পারো। সো তোমার যত ধরনের ডাটা আছে সবই তোমার কোথাও না কোথাও রাখতে হবে এটা ব্যবহার করার জন্য। তো তুমি যদি তোমার প্র্যাকটিক্যাল লাইফের সাথে কল্পনা করো যে তুমি তোমার ধরো যে কিছু টাকা আছে, টাকা তোমার এটা যদি তুমি ক্যারি করতে চাও এই টাকাগুলো তো কোথাও না কোথাও তোমার রাখতে হবে। সেটা পকেটে হইতে পারে, সেটা মানি ব্যাগে হইতে পারে, তোমার হাতে হইতে পারে। তো যেসব জিনিসে তুমি রাখতেছো ক্যারি করার জন্য বা সেটাকে ম্যানিপুলেট করার জন্য, ওইটাকে আমরা ভেরিয়েবল বলতেছি। এখন এই ভেরিয়েবল যেগুলো আছে এগুলোর আবার বিভিন্ন ধরনের টাইপ থাকে। ঠিক আছে, যেটাকে আমরা আবার বলি ডাটা টাইপ। সো এই জিনিসটা কি, ডাটা, আর ডাটাকে স্টোর যে করে তাকে কি বলে, ভেরিয়েবলস বলে। এটা মানে একদম সিম্পল ক্লিয়ার কথা। কারো কোনো কনফিউশন আছে ভেরিয়েবল কি? না ভাইয়া। ওকে, তো এই ভেরিয়েবল গুলাকে ডিক্লেয়ার করার জন্য কিছু কি বলবো, কিছু ওয়ে আছে। আমরা নর্মালি হচ্ছে তিনভাবে, বেশিরভাগ ক্ষেত্রে তিনভাবে ডিক্লেয়ার করি। প্রথমত তোমার হচ্ছে var, তারপরে দ্বিতীয়ত হচ্ছে তোমার let, আর তারপরে হচ্ছে কনস্ট্যান্ট। সো এই তিনটা তুমি বলতে পারো এক ধরনের কিওয়ার্ড, যেটাকে আমরা অ্যাকচুয়ালি ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য ব্যবহার করে থাকি। ঠিক আছে, এই var, let আর হচ্ছে কনস্ট্যান্ট। সো এই ভারটা হচ্ছে একদম তোমার হচ্ছে শুরুতে আসছে জাভাস্ক্রিপ্ট যখন ক্রিয়েট করা হয়েছে, একদম ওল্ড যে জাভাস্ক্রিপ্ট ওই সময়কার জিনিস হচ্ছে var। তারপরে এটাকে একটু তোমার হচ্ছে কি বলবো, সেফলি ব্যবহার করার জন্য বা আরেকটু ইমপ্রুভ করার জন্য আরো কিছু এখানে কিওয়ার্ড আসছে, সেটা হচ্ছে let অ্যান্ড হচ্ছে কনস্ট্যান্ট। কিন্তু এই তিনটার কাজই হচ্ছে কি, ডাটাকে স্টোর করা। কিন্তু এখানে গুড প্র্যাকটিস কি, এটা হচ্ছে তোমার let এবং কনস্ট্যান্ট ইউজ করা। ভারটা হচ্ছে মানে কি বলবো, এটা হচ্ছে তোমার ফাংশন স্কোপড বলা হয় ভারটাকে। সো এইটা আমরা ইউজ না করে আমরা ইউজ করবো হচ্ছে ব্লক স্কোপড। ঠিক আছে, যেটাকে মানে আমরা একটু মানে প্র্যাকটিক্যালি দেখবো সামনে গিয়ে। সো আপাতত আমরা জেনে রাখি যে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য এই তিনটা কিওয়ার্ড ইউজ করি, যেটাকে বলতেছে একটা হচ্ছে var, বা আমরা ওই যে ভেরিয়েবল যেটা বলি ওইটারই ধরো শর্ট ফর্ম হচ্ছে var। আর তারপর হচ্ছে let, ওই যে আমরা ম্যাথ করছি না, let ধরি এরকম আর কি, ধরি যে আমরা ওই ম্যাথের সময় ইয়া করছি মনে আছে কিনা, যে let x, ঠিক আছে 10, এরকম ধরি x সমান হচ্ছে 10 এরকম আর কি। ঠিক আছে, সো ওইটার ওইরকম ব্যবহার হচ্ছে লেটের। আর হচ্ছে কনস্ট্যান্টের ব্যবহার কিন্তু আমরা জানি যে যার ভেরিয়েবল হচ্ছে বা যার মান হচ্ছে চেঞ্জ হয় না। মানে তুমি যখন সাপোজ ধরো যে let পায়ের একটা মান আছে কি 3.14, তো এটা তো ধরো যে ফিক্স, এটা তো চেঞ্জ হবে না। তো যে কারণে তোমার হচ্ছে এটা আমরা করে দেব কি কনস্ট্যান্ট। এর মানে প্রথমে আমি যখন ইনিশিয়ালাইজ করে দিছি, একে একটা মান দিয়ে দিছি, এই মানটা কিন্তু আর পরবর্তীতে চেঞ্জ হবে না। সেই ভেরিয়েবল গুলাকে আমরা হচ্ছে কনস্ট্যান্ট দিয়ে ডিক্লেয়ার করব। সো এটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি ডিক্লেয়ার করতেছি, এটা একটা ভেরিয়েবল নেম, এটাকে তুমি যে কোনো নাম দিতে পারো, কিন্তু এর ভ্যালু যেটা দিলাম সেটাকে আমি বলে দিলাম তুমি কনস্ট্যান্ট। এরপরে এই যে ও যে প্রথমে যে এক্সিকিউট হবে, লাইন বাই লাইন যখন এক্সিকিউট হবে, এরপরে কিন্তু আমি এই একে কিন্তু অন্য কোনো মান দিতে পারবো না, এটা ভুল হবে। ঠিক আছে, সো এটা সবসময়
কি হবে, এটাই পাবে। কিন্তু এই যে নেম var দিয়ে যেটা দিছি, এটা কিন্তু আমি অনায়াসে চেঞ্জ করতে পারবো। এটা আমি দিছিলাম এখানে 1 2 3 4 5 8 6, এখানে আমি দিয়ে দিলাম 5। সো এখানে আমি যদি কনসোল লিখি নেম, এটা যদি আমি এখন রান করি, ক্রমে রান করলাম, এটাও হয়ে যাবে। এই দেখো এখানে তাহলে প্রিন্ট হইতেছে কি 5, কিন্তু আমার এটার মান কিন্তু ছিল কি 1296486, কিন্তু এটার প্রিন্ট হইতেছে কি 5, কারণ আমি এখানে আবার এসে বলে দিচ্ছি কি যে তুমি 5 হয়ে যাও। তাহলে আমার কথা তোমার মিলতেছে কিনা? স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজগুলো কিভাবে কাজ করে, লাইন বাই লাইন সে এক্সিকিউট করে, যে এডিটর বা কম্পাইলার যেটা আছে, মানে ইন্টারপ্রেটার যেটা আছে, সেটা কি করে লাইন বাই লাইন এক্সিকিউট করে। তো প্রথমেও যখন এক্সিকিউট করছে তখন কিন্তু এর ভ্যালু ছিল কি এইটা। আমি যদি এইখানে প্রিন্ট করি জিনিসটা, তাহলে কি আসবে দেখি তো। দেখো প্রথমে কিন্তু এটা প্রিন্ট করছে, তারপরে 5 প্রিন্ট করছে। এর মানে কি, এর মান কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই যে আমি যখন নেমের মধ্যে দিয়ে দিচ্ছি, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বুঝছো ব্যাপারটা? এর মানে ভেরিয়েবল কিন্তু চেঞ্জেবল, পরিবর্তনশীল। ঠিক আছে, এর মানে ভেরিয়েবলের মান কিন্তু পরিবর্তন হয়। এটা ডিপেন্ড করতেছে কিসের উপরে, তুমি যে কিওয়ার্ড বা টাইপ যেটা ইউজ করতেছো, কিওয়ার্ড যেটা ইউজ করতেছো, সরি, ডিক্লারেশনের আগে। তো আমি যদি এখন দেখি এইটা আসলে কি হয়, এটা আমি 5 দিলাম, দিয়ে এটার ভেরিয়েবলটাও প্রিন্ট করে দিলাম। আচ্ছা, এটা আমি আপাতত কমেন্টে রাখলাম, এটাও আমি কমেন্টে রাখলাম। ঠিক আছে, দেখো এই যে টাইপ ইরর অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল, ও একটা ইরর থ্রো করছে যে এটা আসলে ঠিক হয় না, তুমি ভুল করছো। এর মানে কি, কনস্ট্যান্ট কিন্তু আমাদের মান চেঞ্জ করে না, এটার মান চেঞ্জ হবে না। তো এখানে সেম ভাবে আমি যদি লেট ইউজ করি, লেট ইউজ করলেও কিন্তু তোমার কি করবে, আমি প্রিন্ট করে দেখি, এইচ দিয়ে দিলাম। আচ্ছা, এটা কমেন্টে ফেলাই দিই। দেখো এই যে 25, ঠিক আছে, এইজ 25। তাহলে ভার আর হচ্ছে লেট কিন্তু ইনিশিয়ালি আমাদের মনে হচ্ছে একইভাবেই কাজ করে। তো এটা আমরা পরবর্তীতে গিয়ে এই ডিফারেন্সগুলো দেখতে পারবো যে এটা আসলে লেট এবং ভার এর মধ্যে ডিফারেন্সটা কি এবং আমরা কেন কোনটা ইউজ করব। ঠিক আছে, এখন আমাকে বলো তো ভেরিয়েবল নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা। এই আমরা যে 3টা এক্সাম্পল দেখলাম, নেম, এজ আর খোকন, মানে কনস্ট্যান্ট, লেট আর হচ্ছে ভার, কারো কোনো প্রবলেম আছে? না ভাই, কোনো প্রবলেম নেই। ওকে, ঠিক আছে। তাহলে এখানে আমি যে নেমের মধ্যে যে ডাটাটা রাখছি, এটা কি টাইপের ডাটা, কে বলতে পারবা? ডাটার ইন্টিজার নাম্বার, ডাটার তো একটা টাইপ আছে, তাই না? নাম ইন্টিজার টাইপ, ইন্টিজার। এখন আমি যদি এটা দেই, এটা কি টাইপ হলো? ফ্লোট। বলো বলো, সমস্যা নাই, ভুল হইলে কি হবে? ফ্লট। জি ভাইয়া, ফ্লোট। ফ্লট, আচ্ছা। আর এর আগে আমরা বলছি হচ্ছে ওইটা ইন্টিজার। আর এটাই যদি ধরো যে আমি ডাবল কোটেশনের মধ্যে দিই, তাহলে কি হবে? স্ট্রিং, তাই না? তাহলে এইটার টাইপটা যদি আমি দেখতে চাই, কেমনে দেখবো? তোমাদের কথা কতটুকু সত্য এটা আমরা একটু দেখার চেষ্টা করি। কনসোল ডট লগ, এটাকে আমরা একটা জাভাস্ক্রিপ্টের মেথড আছে টাইপ অফ, এর পরে আমরা দিয়ে দিলাম নেম। এই নেমটা কি টাইপের, এইটার সাথে তুমি যদি এটা প্রিন্ট করে দাও তাহলে দেখতে পারবা। ঠিক আছে, এই যে স্ট্রিং। আচ্ছা, এটা এরর আসতেছে এটার কারণে। এর মানে তোমাদের এটা ঠিক আছে, এটা যে স্ট্রিং এটা ঠিক আছে, কিন্তু এখানে আমরা মান কিন্তু রাখছি কি 1 2 3 4। ইনিশিয়ালি মনে হচ্ছে এটা মনে হয় কোনো নাম্বার বা ইন্টিজার,
কিন্তু এটা ডাবল কোটেশনের মধ্যে আছে দেখে এটাকে আমরা কি বলতেছি, স্ট্রিং, এটা ক্যারেক্টার। ঠিক আছে, তো এখানে তুমি যাই দিবা ডাবল কোটেশনের মধ্যে, এটা কিন্তু অ্যাকচুয়ালি স্ট্রিং হয়ে যাবে। ঠিক আছে, তো এটাকে আমরা স্ট্রিং বলতেছি যেগুলো ডাবল কোটেশনের মধ্যে আছে। তো এর আগে আমরা কি দিছিলাম, ধরো যে এইটা, তাই তো। তো এটা দেখি আসলে এটা টাইপ কি, তোমরা কি বলছিলে, ইন্টিজার। এটাকেও তো স্ট্রিং বলতেছে, কেমন হইলো? হ্যাঁ, তো ইন্টিজার হওয়ার কথা ভাইয়া। স্ট্রিং দেয় দিচ্ছে কিন্তু। এই যে এটাও কিন্তু নাম্বারই দেখা যাচ্ছে। এর মানে কিন্তু জাভাস্ক্রিপ্টে তোমার ইন্টিজার তারপরে এই ধরনের ইয়া নাই, মানে টাইপ নাই, এটাকে বলা হচ্ছে নাম্বার। আমরা যেমন সি অথবা তোমার হচ্ছে অন্যান্য ল্যাঙ্গুয়েজে আমরা যেমন ইন্টিজার, ডাবল, ফ্লট, সিতে ফ্লট দেখছি না, তো এটাতে জাভাস্ক্রিপ্টে শুধু একটাই ইয়ে আছে, নাম্বার। ঠিক আছে, সো এটা হচ্ছে তোমার নাম্বার টাইপ। তো এটা যখন ভারে দিছিলাম তখন কিন্তু এটাকে দেখাইতেছি কি, স্ট্রিং। ঠিক আছে, মানে জাভাস্ক্রিপ্ট কিন্তু একটু উইয়ার্ড ল্যাঙ্গুয়েজ, তোমার অনেক কিছু লজিক্যাল মনে হবে না, অনেক সময় দেখা যাবে যে এরকম দেখাইতেছে। ঠিক আছে, সো এই কারণেই কিন্তু আমরা ভার এগুলা হচ্ছে অ্যাভয়েড করি, লেট, কনস্ট্যান্ট এগুলো ইউজ করি আর কি। ঠিক আছে, সো এইটা হচ্ছে ব্যাপার। এরপরে কি দেওয়া যায়, আচ্ছা, তো তাহলে আমরা একটা জিনিস মনে রাখবো এখনকার জন্যে, যে জাস্ট আমরা ডিক্লেয়ার করার সময় ইউজ করব লেট আর হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, এই দুইটা জিনিস ম্যাক্সিমাম টাইম ট্রাই করব এটা ইউজ করার জন্য। আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে ডাটা টাইপ। ডাটা টাইপ অ্যাকচুয়ালি কি আমরা অলরেডি দেখে ফেলছি, তারপরে একটু এলাবোরেট করি আর কি। জাভাস্ক্রিপ্ট হচ্ছে সেভারাল টাইপ অফ যে ডাটা টাইপ আছে সেটাকে সাপোর্ট করে। ফান্ডামেন্টালি যদি আমরা বলি, ডাটা টাইপ তো নর্মালি হচ্ছে তোমার কি বলে, ডিফারেন্ট টাইপ অফ যে ডাটাগুলো আছে সেটাকে স্টোর করার জন্যে তোমার এই ডাটা টাইপগুলো ইউজ হয়। ঠিক আছে, সো ডাটা টাইপ বলতে বোঝাইতেছি হচ্ছে কি, যে তোমার যে ইনফরমেশনটা আছে এটা কি টাইপের ইনফরমেশন, সেটা কি নাম্বার, না স্ট্রিং, নাকি বুলিয়ান। ঠিক আছে, মানে কি টাইপের, একটা তো ক্যাটাগরি আছে, নাকি অবজেক্ট, নাকি অ্যারে, নাল, নাকি। ঠিক আছে, তো এই টাইপগুলো হচ্ছে তোমার ডিফাইন করা যায়, বা তুমি বের করতে পারবা কি টাইপের ডাটা তুমি দিতেছো। সো আমরা যদি একটু এক্সাম্পল দেখি, যে অলরেডি আমরা একটু দেখে ফেলছি, আমরা দেখবো কি কি, ধরো যে স্ট্রিং একটা ডাটা টাইপ আছে, তারপরে আছে কি নাম্বারস জাভাস্ক্রিপ্টে। হ্যাঁ বলো। বেশি ওই তো আপনার ভারের পর যে নেম নিয়েছেন ওটা আমি ঘেটে দেখলাম যে ওটা হচ্ছে গ্লোবাল নেম, মানে ওটা গ্লোবালি বুঝিনি। ইয়া, মানে নেমটা হচ্ছে গ্লোবাল আপনার রিজার্ভ করা আছে জাভাস্ক্রিপ্টে, হ্যাঁ, ওই জন্য স্ট্রিং। এই কারণে স্ট্রিং আসতেছে না, ওটা অন্য কিছু দেন তাইলে হচ্ছে আপনার নাম্বার গ্লোবাল। ঠিক আছে, ধরো যে নেম ভার, গ্লোবাল প্রপার্টি ওটা ওই জন্য। এখন কিন্তু নাম্বার আসতেছে। ঠিক আছে, এটা একটা কিওয়ার্ড, তাহলে নেমটা হচ্ছে একটা কিওয়ার্ড হিসেবে এখানে কাউন্ট হচ্ছে, যেটা জাভাস্ক্রিপ্টে রিজার্ভ একটা ধরো যে কিওয়ার্ড, যে কারণে তোমার হচ্ছে স্ট্রিং দেখাইতেছে আর কি, টাইপ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে ডাটা টাইপ। ডাটা টাইপের মধ্যে আমরা স্ট্রিং আছে, নাম্বারস আছে, তারপরে তোমার হচ্ছে বুলিয়ান, তারপরে তোমার হচ্ছে আনডিফাইন্ড একটা
আছে, তারপর হচ্ছে নাল। তো এগুলাকে আমরা হচ্ছে ডাটা টাইপ বলতেছি। হ্যাঁ, সো আমাদের নর্মালি যে কাজগুলো আছে, রেগুলার যে আমরা কাজগুলো করবো, এর মধ্যে ধরো যে স্ট্রিং, নাম্বারস, বুলিয়ান এই টাইপের হচ্ছে ডাটা টাইপগুলো নিয়েই কাজটা বেশি হবে। হ্যাঁ, তারপর তোমার আনডিফাইন্ড বলো, নাল বলো, এটাও একটা টাইপ, কিন্তু এটা হচ্ছে এক ধরনের কি বলবো, আনডিফাইন্ড অনেক সময় তোমার আনডিফাইন্ড বলতে বোঝায় অ্যাকচুয়ালি যে কিরকম, যেমন ধরো যে আমি দিলাম কনস্ট্যান্ট, বললাম যে এইজি বললাম, ঠিক আছে, এই যে এটা, তো এটা অ্যাকচুয়ালি কি, এটাকে আমরা কোনো কিছু ডিফাইন করে দেইনি, এটার মধ্যে আমরা কোনো কিছু স্টোর করি নাই, তো এটার টাইপটা হবে কি আনডিফাইন্ড। ঠিক আছে, মানে এটা হচ্ছে ইনিশিয়ালাইজ করি নাই এই জিনিসটা, সো ডিফাইন না। বা ধরো যে না, এটা তো ডিফাইন করছিলাম, সরি আমি তোমাদের ভুল বলছি, এমন কিছু আমরা ধরো যে এখানে একটা জিনিস ইউজ করলাম যেটা আমরা কোথাও ডিক্লেয়ারই করি নাই, ঠিক আছে, ওইটাকে বলতেছে হচ্ছে আনডিফাইন্ড। দেখি এটা কোনোভাবে বোঝা যায় কিনা। টাইপ অফ, আচ্ছা এখানে রান করে দিই। এই যে দেখো আনডিফাইন আসছে, ঠিক আছে, এর মানে কোথাও এই জিনিসটা ডিক্লেয়ার করা নাই। এই যে ধরো যে নেম তো একটা ভেরিয়েবল, এটা তো আমরা বলে দিছি যে নেম ভার একটা ভেরিয়েবল হবে, এখানে ডাটা আছে কি নাম্বার টাইপের ডাটা, কিন্তু এটা কি কোথাও আমরা বলছি যে এটা একটা ভেরিয়েবল, এটা তো আমরা কোথাও বলি নাই, দ্যাটস ওয়াই এটাকে বলতেছে তুমি আনডিফাইন্ড, তোমাকে ডিফাইনই করা হয়নি, সো এটা একটা টাইপ আর কি। ঠিক আছে, তারপরে তোমার হচ্ছে নাল আছে, বুলিয়ান গুলো আমরা কি করি যে ট্রু আর ফলস, এটাকে আমরা হচ্ছে বুলিয়ান বলি। হ্যাঁ, তো এটা আমরা কিভাবে ডিক্লেয়ার করি, ধরো যে বুলিয়ান নাম দিয়ে দিলাম কি, যে কি নাম দেওয়া যায়, সাপোজ ধরো যে একটা ভেরিয়েবল দিলাম, আচ্ছা লেট দিলাম, ঠিক আছে, এটা দেখা তো কি দেখায়, দেখো কিন্তু বুলিয়ান আসছে। ঠিক আছে, যে এটার ডাটা টাইপটা কি, এটা হচ্ছে বুলিয়ান। তো বুলিয়ানের তোমার আউটপুটটা নর্মালি কি আসে, ট্রু আর ফলস, আমাদের দুইটা ভ্যালু আছে 0 1, ঠিক আছে। তো তারপরে স্ট্রিং তো আমরা দেখলাম, আর নালটাও একটা টাইপ, যেটা তোমার হচ্ছে ধর আমি বলে দিলাম যে লেট ডাটা হচ্ছে নাল, এর মানে এর মধ্যে কিছু নাই, ফাঁকা, এই ভেরিয়েবলে কিছু নাই, আমি বলে দিছি এটাতে আপাতত নাল আছে, যখন আমি এটাকে স্টোর করব অন্য কিছু, তখন আমি বলে দিব যে ধরো এটা, ঠিক আছে, কিন্তু ইনিশিয়ালি এটা কি একটা নাল ভ্যালু ইনসার্ট করে দিলাম আমি, এই নালটা দেওয়াই মানে হচ্ছে আমি একটা ফাঁকা জিনিস রাখলাম এখানে, এটা আমি পরে ইউজ করব, এরকম আর কি। তো এটা হচ্ছে আমাদের নাল টাইপের। সো এটা হচ্ছে তোমার হচ্ছে ডাটা টাইপ। তাহলে আমরা কি কি দেখলাম, স্ট্রিং, নাম্বারস, বুলিয়ান, আনডিফাইন্ড, নাল, ঠিক আছে। তো এখানে কারো কোনো কনফিউশন আছে? আর আমরা আরেকটা জিনিস ক্লিয়ার করছি কিন্তু, যে জাভাস্ক্রিপ্টে নেম যে ভেরিয়েবলটা আছে, এটা কিন্তু একটা রিজার্ভড ভেরিয়েবল বা কিওয়ার্ড, যেটাকে তোমার ডিফল্ট ভাবে হচ্ছে স্ট্রিং হিসেবে রাখা হয়েছে, ঠিক আছে, যে কারণে আমরা এই যখন কনসোল করতেছিলাম এটা ডাটা টাইপ অফ দিয়ে, এটা ডাটা টাইপটা দেখাচ্ছিল স্ট্রিং, দ্যাটস ওয়াই মানে ওরকম আসছিল। আর এখন যদি আমরা এই যে টপিকগুলো দেখলাম, এইটাকে যদি আমরা একটু গুড প্র্যাকটিস আর ব্যাড প্র্যাকটিসের মধ্যে রাখি, তাহলে আসলে গুড প্র্যাকটিসটা কিরকম, ঠিক আছে, অবশ্যই তোমার ভেরিয়েবল নেম যেগুলো হবে
একটা অ্যাপ্রোপ্রিয়েট নেম হবে যেটা ইজিলি বোঝা যাবে। ঠিক আছে, আমি যেমন ধরো যে এখানে নেম দিলাম, তো আমার যদি ধরো যে আমি কাজ করতেছি একটা কাস্টমারের জন্য, তাহলে আমি দিব হচ্ছে কাস্টমার নেম। কারণ এখানে আমার আরো নাম থাকতে পারে, সেটা হইতে পারে যে ধরো যে আমি লেড ইউজ করলাম, হ্যাঁ, কাস্টমারের আর হচ্ছে তোমার হচ্ছে অ্যাডমিন নেম। ঠিক আছে, এখন একটা জিনিস তোমরা অবশ্যই খেয়াল করবা, ভেরিয়েবলের নেমের ফার্স্ট ক্যারেক্টার কখনো ক্যাপিটাল হবে না, এটা সবসময় স্মলার হবে। আবার তোমার কেসটা হবে ক্যামেল কেস, এটাকে বলতেছে ক্যামেল কেস। যদি মানে তোমার মোর দেন ওয়ান ওয়ার্ডের ভেরিয়েবল নেম হয় তাহলে সেটাকে ক্যামেল কেস হইতে হবে, এই যে এরকম। ঠিক আছে, দেখবা যে উটের যে ক্যামেল যে আমরা বলতেছি, উটের যে উপরের অংশটা এটা কিন্তু একটু উঁচা হয়, তো এই কারণে একে বলে হচ্ছে তোমার ক্যামেল কেস। তো এটা হচ্ছে একটা গুড প্র্যাকটিস। তুমি যে এখানে যদি শুধু অ্যাডমিন দাও তাহলেও কিন্তু হবে, তুমি যদি হাবিজাবি দাও তাহলেও কিন্তু হবে, কিন্তু এটা গুড প্র্যাকটিস না, এটা তোমার নিজেরই প্রবলেম হবে ইউজ করার ক্ষেত্রে। সো দ্যাটস ওয়াই এখানে আমাদের একটা প্যাটার্ন ইউজ করা উচিত যেটাকে বলে গুড প্র্যাকটিস। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ভাই ভেরিয়েবল। আমরা ক্যামেল কেসিং না ইউজ করে যদি হাইফেন বা আন্ডারস্কোর ইউজ করতে পারি না ভেরিয়েবলের ক্ষেত্রে? না, এটা আসলে গুড প্র্যাকটিস হবে না। ক্যামেল কেসটাই হচ্ছে তোমার প্রেফারেবল। তুমি ফাইলের নেমে তুমি হচ্ছে আন্ডারস্কোর ইউজ করতে পারো, হাইপেন ইউজ করতে পারো, তবে এক একটা ল্যাঙ্গুয়েজে এক এক রকম প্যাটার্ন ইউজ করা হয়, কিন্তু ভেরিয়েবলের ক্ষেত্রে কখনোই তোমার এই ধরনের প্র্যাকটিস করা মানে ঠিক না, গুড প্র্যাকটিস না আর কি। তুমি যত ধরনের এক্সাম্পল আছে তুমি দেখবা সব জায়গায় ক্যামেল কেসটাই ইউজ করা হয়, বিশেষ করে তোমার জাভাস্ক্রিপ্টে তো অবশ্যই। তো এটা একটা গুড ভাই এটা প্র্যাকটিস। কি পিএইচপি তে বা অন্য আদার যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সবগুলোতেই সেম? হ্যাঁ, ম্যাক্সিমাম ল্যাঙ্গুয়েজে তুমি এই প্র্যাকটিসটা করতে পারো, কারণ তোমার যদি কোড রিভিউ করে কেউ, দেখবা যে এটা প্রেফার করবে সিনিয়ররা যে তুমি ক্যামেল কেস করছো। ওখানে তুমি যদি আন্ডারস্কোর দিয়ে করো দেখা যাবে যে তোমাকে ওখানে কমেন্ট করতেছে যে তুমি এটা চেঞ্জ করে দাও। ওকে ভাই, বুঝতে পারছি। আচ্ছা, অলওয়েজ ভেরিয়েবল যখন তুমি ডিক্লেয়ার করবা তুমি ট্রাই করবা এটাকে ইনিশিয়ালাইজ করে দিতে। আমি ধরো যে একটা ভেরিয়েবল নিলাম কিন্তু এটা ইনিশিয়ালাইজ করলাম না, এটা একটা মানে বাজে প্র্যাকটিস। ঠিক আছে, এটা অবশ্যই তোমার ইনিশিয়ালাইজ করে দিতে হবে, তো এটা আনএক্সপেক্টেড এরর থেকে তোমাকে বাঁচাবে। সো তুমি ট্রাই করবা অলওয়েজ যে ইনিশিয়ালাইজ করে দিতে ভেরিয়েবল, যে কোনো একটা মান তুমি দিয়ে দিলা, যদি কিছু নাও থাকে ফাঁকা দিয়ে দিলা। ঠিক আছে, যদি স্ট্রিং হয়ে থাকে, যদি তুমি স্ট্রিং এই ভেরিয়েবলে স্ট্রিং ম্যানিপুলেট করো তাহলে তোমাকে কিছু না কিছু তোমাকে দিতে হবে, না হলে তুমি নাল দিয়ে দাও। ঠিক আছে, যাতে তোমার আনএক্সপেক্টেড কোনো এরর না আসে। ঠিক আছে, এই হচ্ছে কিছু সাজেশন তোমাদের জন্য, যেটা ডাটা টাইপসের মধ্যে বা ভেরিয়েবল কনভেনশন নেম যেগুলো থাকে এগুলোর মধ্যে আমাদের এই জিনিসগুলো ফলো করা উচিত। ওকে, এভাবে প্র্যাকটিস করা উচিত আর কি। সো এখানে তাহলে আমরা কি কি দেখলাম, একটা হচ্ছে ভেরিয়েবল দেখছি, ভেরিয়েবলের মধ্যে তোমার তিনটা কিওয়ার্ড আছে, আমরা ভেরিয়েবলের টাইপ আছে তিনটা, একটা হচ্ছে var, let আর হচ্ছে কনস্ট্যান্ট। সো এখানে var অ্যাকচুয়ালি হচ্ছে তোমার একটা গ্লোবাল স্কোপ বা তুমি ফাংশন স্কোপ বলতে পারো, যেটা হচ্ছে গ্লোবালি ইউজ হয় এবং তোমার যে কোনো জায়গায় এটা মান চেঞ্জ করতে পারবা তুমি। ঠিক আছে, আর লেটটা হচ্ছে ব্লক স্কোপ বলে। সাপোজ কিভাবে, আচ্ছা নেক্সটে যখন ডিটেলে দেখবো তখন আমি দেখাই দেবো জিনিসটা। আর কনস্ট্যান্ট হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ভেরিয়েবল, যেগুলো হচ্ছে মান কনস্ট্যান্ট থাকবে অপরিবর্তনশীল, সেগুলোর ক্ষেত্রে আমরা কনস্ট্যান্ট টাইপ ভেরিয়েবলটা ইউজ করব। এই হচ্ছে ব্যাপার। তারপরে আমরা দেখছি ডাটা টাইপ, ডাটা টাইপের মধ্যে কি কি আছে, স্ট্রিং আছে, নাম্বারস আছে, বুলিয়ান আছে, আনডিফাইন্ড আছে, নাল আছে। সো এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখছি যে আসলে কোনটা কি টাইপ, এবং গুড প্র্যাকটিস এবং ব্যাড প্র্যাকটিসের একটা বিষয় জানলাম যে কোনটা ভালো প্র্যাকটিস এবং কোনটা ব্যাড প্র্যাকটিস। সো এরপরে আমাদের
আরো কিছু টপিক আছে যদি আমরা যাই, যেমন হচ্ছে তোমার অপারেটরস। ভাইয়া একটা প্রশ্ন করি, হ্যাঁ বলো। ডেফিনেশন আর ডেক্লারেশনের মধ্যে পার্থক্য কি? ডেফিনেশন, ডেফিনেশন এন্ড ডেক্লারেশন। আচ্ছা ডিক্লারেশন তো তুমি এখানে কি করলা, যে তুমি একটা কিছু ডিক্লেয়ার করলা ভেরিয়েবল, ধরো যে আমি নেম, ধরো যে মাই নেম, সরি মাই নেম, ঠিক আছে। তো এটাকে তুমি ডিক্লেয়ার করলা, বলে দিলা যে এখানে একটা ভেরিয়েবল নিলা, ভেরিয়েবলের একটা মান দিয়ে দিলা, ঠিক আছে। ভেরিয়েবল, এখানে একটা ভেরিয়েবল তুমি ডিক্লেয়ার করে দিছো, মানে এক্সিস্ট করে, আছে। আর ডেফিনেশন তো এটা আলাদা জিনিস, থিওরিটিক্যাল ব্যাপার, ঠিক আছে। এখানে আলাদা করে তোমার হচ্ছে তেমন আলাদা করে কিছু বলার নাই। যদি তারপরও তুমি ডিটেল জানতে চাও, আমরা এটা একটু সার্চ দিয়ে দেখতে পারি, দাঁড়াও দেখি কি ডিক্লারেশন ভার্সেস ডেফিনেশন। এখানে কি বলছে যে এক ডিক্লারেশন ইজ এ ওয়ে অফ ইনফর্মিং দ্য প্রোগ্রাম অ্যাবাউট দ্য নেম, ঠিক আছে, অ্যান্ড টাইপ অফ অ্যান এন্টিটি ইট উইল হ্যান্ডেল হোয়াইল এ ডেফিনেশন অ্যালোকেট স্টোরেজ অর ডিফাইন্স হোয়ার দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য এন্টিটি ক্যান বি গটেন ফ্রম। মেইনলি হচ্ছে এটা কি বুঝাইতেছে, ডিক্লারেশনটা ওই আমরা যেটা বলছি ওইটাই, যে একটা ওয়ে, যেটাকে কি বলতেছি আমরা, আমাদের একটা প্রোগ্রাম বুঝবে ওই নামটা, যে নামটা তুমি ডিক্লেয়ার করছো ভেরিয়েবলের নেম, এবং সেটার টাইপটা কি, সেই এন্টিটি বা সেই ডাটার টাইপটা কি, যেটা আবার তোমার হচ্ছে ডাটাকে স্টোরেজ করার ক্ষেত্রে তোমাকে হেল্প করবে। মেন কথা হচ্ছে এটা। আর এখানে তুমি যদি ডেফিনেশন দেখো, যে অ্যালোকেটস মেমোরি অ্যান্ড initialize a variable or provides a functions implementation। তো এখানে দেখো একটু বোঝার চেষ্টা করো, এটা হচ্ছে কি ডিক্লারেশনটা কি স্পেসিফিক্স, ঠিক আছে, যে তোমার নামটা সেই স্পেসিফাই করছে, টাইপ অফ এ ভেরিয়েবল, ভেরিয়েবলের টাইপটা বলে দিছে, অর ফাংশন, ঠিক আছে। কিন্তু এইটার অ্যাকচুয়ালি তোমার স্পেসিফিক না। এটা কি করে, মেমোরি অ্যালোকেট করবে, তোমাকে মেমোরি দিবে, এবং ইনিশিয়ালাইজেস এ ভেরিয়েবল অর প্রোভাইডস এ ফাংশন ইমপ্লিমেন্টেশন। এটার যে ইমপ্লিমেন্টেশনটা, তোমার যে মানে তোমার ইউজটা যেটা, ওইটা তোমাকে দিবে, সেটাকে বলতেছে তোমার ডেফিনিশন। এটা মানে এটা পারপাস, যে তুমি এই ডেফিনিশনটা মানে তোমার কি বলে, যে এটা কেন, ইউজটা মানে ইউজটা কি, ঠিক আছে। তো এটাকে আচ্ছা আর একটু ডিটেলে দেখি আমরা। দেখো যে ক্রিয়েটস অ্যান এন্টিটি ইন এ স্পেসিফিক স্কোপ। একটা স্কোপে স্পেসিফিক যে স্কোপ থাকে, ধরো যে সেটা একটা ফাংশন স্কোপ হইতে পারে, ঠিক আছে, একটা ব্লক স্কোপ হইতে পারে, এর মধ্যে যে একটা এন্টিটি থাকবে সেটাকেও ক্রিয়েট করতে পারে। ইনক্লুড দ্য ফাংশন বডি, তোমার ফাংশন বডির মধ্যে তোমার এই জিনিসটা ক্রিয়েট করতে পারে। কিন্তু এটা অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেশন। ধরো যে আমরা যদি ইমপ্লিমেন্টেশনটা বলতে কি বোঝায়, ধরো যে এই যে কনসোল ডাটা, এই যে ডাটাটা, এই ডাটাটা যে যখন আমরা এই আউটপুটটা দেখতেছি, এটা কিন্তু একটা ইমপ্লিমেন্টেশন, ঠিক আছে। অথবা তুমি একটা যদি ফাংশন ক্রিয়েট করো, ঠিক আছে, ফাংশনের নাম দিলাম অ্যাড, ঠিক আছে। তো এইটাকে তুমি তো আসলে ডিক্লেয়ার করছো, এই যে তোমার নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 1 প্লাস নাম্বার 2 এটা রিটার্ন করে দিচ্ছে, এটাকে বলতেছি আমরা ডিক্লারেশন। কিন্তু যখন এটার মনে করো যে অ্যাকশনটা হবে, নাম্বার 1 প্লাস নাম্বার 2 যোগ হবে, তখন তো তোমার এই জিনিসটা ইমপ্লিমেন্টেশন হইলো, ঠিক আছে। তো এখানে তুমি যদি এখন অ্যাড 1 প্লাস 2 দিয়ে দাও, তখন তো তোমাকে একটা রেজাল্ট দিতেছে। সো তখন যে রেজাল্টটা আউটপুটটা আসতেছে একটা ইমপ্লিমেন্টেশনের ফলে, কিন্তু এই আউটপুটটা আসতেছে, সেটাকে আমরা বলতেছি ডেফিনেশন, ঠিক আছে। তাহলে
এইখানে যেটা করতেছি এটাকে বলতেছি আমরা ডিক্লারেশন, আর এখানে যেটা আমরা করলাম এই যে এখানে এটাকে বলতেছি আমরা ইমপ্লিমেন্টেশন, আর এই ইমপ্লিমেন্টেশনটাকেই বলতেছে হচ্ছে কি ডেফিনেশন। ক্লিয়ার? জি ভাই, ধন্যবাদ। ওকে, ঠিক আছে। আরেকটা ডেটা টাইপ আছে, নট এ নাম্বার। হ্যাঁ, এনে। হ্যাঁ, ওটা একটু বলে দিন। আচ্ছা, এগুলা তোমার হচ্ছে খুব একটা রেগুলার ইউজ হয় না, তোমরা একটু স্টাডি করবা যে ডাটা টাইপ আর কি কি থাকতে, আরো অনেক কিছু আছে, ঠিক আছে? সো তোমরা একটু স্টাডি করবা যে কি কি আছে, বিভিন্ন কিছু সার্চ দিয়ে দেখো, ঠিক আছে? তো এরপরে আমি জাস্ট হচ্ছে কি তোমাদের বেসিক যে টপিকগুলা এগুলো আমি ধরাই দিব, এটা ডিটেলটা কিন্তু তোমাদের দেখতে হবে, যে প্র্যাকটিস করে দেখতে হবে যে ভেরিয়েবল কিভাবে চেঞ্জ হইতেছে, হ্যাঁ, ভেরিয়েবলের ডাটা তুমি স্টোর করতেছো, এটার এই যে স্টোর প্রসেসটা, এই স্টোর প্রসেসটা কিভাবে হয়, হ্যাঁ, তুমি যে এই যে তুমি একটা ভেরিয়েবলের মধ্যে একটা ডাটা রাখলা, এটার তো একটা ক্যাপাসিটি আছে, এই যে এটা কতটুকু স্টোরেজ নেয়, এই যে এর মধ্যে ধরো যে এই রাহুলটা নিছো, এই রাহুলটা কিভাবে এই ভেরিয়েবল স্টোর হয়, এটা তো এই মেকানিজমটা তো তোমাদের বোঝা উচিত। তো এগুলো একটু সার্চ করে করে দেখবা যে এই ভেরিয়েবল অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, ঠিক আছে? মানে তোমার ডাটাগুলা কিভাবে স্টোর হয় মেমোরিতে। সো এগুলো তোমরা একটু ডিটেল বোঝার চেষ্টা করবা। তারপরে এই যে টাইপ অফ মেথড বলো, ঠিক আছে, এই যে ভার, এই জিনিসগুলো মানে জাভাস্ক্রিপ্টে কেন কিভাবে আসছে, ঠিক আছে, কিভাবে কাজ করতেছে, এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করতে হবে, এগুলো রিসার্চ করতে হবে, দেখতে হবে। হ্যাঁ, সব ফ্রি টাইমে তোমরা এগুলো বসে বসে একটু দেখবা। এরপরে আমরা দেখবো হচ্ছে অপারেটরস। সো অপারেটর তো আমরা অলরেডি জানি যে অপারেটর কাদের বলে। অ্যাকচুয়ালি যে অপারেশন তুমি যেগুলো করবে, যেমন অ্যারিথমেটিক অপারেশন আছে, লজিক্যাল অপারেশন আছে, সো এগুলো হচ্ছে তোমার অপারেশন। সো এই অপারেশন করার জন্য কিন্তু আমাদের বিভিন্ন রকমের অপারেটর দরকার হয়। যে এই ধরো যে অ্যারিথমেটিক যে অপারেশনগুলো আছে, ঠিক আছে, সাপোজ যে তোমার এই যে এখানে আমরা একটা যোগ দিচ্ছি, হ্যাঁ, নাম্বার 1 এবং নাম্বার 2 এর মধ্যে যে এডিশনটা করছি, এটা কিভাবে হয়েছে, এটা হচ্ছে একটা প্লাস সাইনের মাধ্যমে হয়েছে। তো এই প্লাস সাইনটাকেই বলতেছি আমরা অপারেটর, ঠিক আছে? এই প্লাস সাইনটাকে আমরা অপারেটর বলতেছি, কারণ ও অপারেট করতেছে যে এটা কি হবে, এটা যোগ হবে। এটা কিভাবে তুমি বুঝতেছো? প্লাস সাইনের মাধ্যমে। তাহলে এই যে নাম্বার 1 আর নাম্বার 2, এটাকে কি বলতেছি আমরা? অপারেন্ট, ঠিক আছে? সিতে তোমরা যদি পড়ে থাকো তাহলে হয়তো বুঝতে পারবা যে এই ভেরিয়েবল যেগুলাকে আছে সেটাকে বলতেছি আমরা অপারেন্ট, আর এই প্লাস সাইনটাকে বলতেছি আমরা অপারেটর, আর কমপ্লিট জিনিসটাকে বলতেছি আমরা হচ্ছে অপারেশন, ঠিক আছে? সো এরকম অ্যারিথমেটিক অপারেটরস অনেক আছে, যেমন তোমার হচ্ছে অ্যাডিশন আছে, সাবট্রাকশন আছে, মাল্টিপ্লিকেশন আছে, ডিভিশন আছে, মডুলুস আছে, বা এটাকে অনেকে বলে রিমাইন্ডার, ঠিক আছে? রিমাইন্ডার বলে, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট। সো নর্মালি এইগুলো হচ্ছে আমাদের কমন ইউজের জন্য আমরা প্র্যাকটিস করে থাকি আর কি। সো আমরা যদি একটু ট্রাই করি, সাপোজ তোমার হচ্ছে দেখো কম্বিনেশনটা কিভাবে হয়, আমরা যে অপারেটরগুলো ইউজ করব এটা কাদের সাথে ইউজ করব, কাদের নিয়ে ইউজ করব? অবশ্যই তোমার ডাটা নিয়ে কাজ হবে এখানে। তাহলে তুমি যদি ডাটা নিয়ে কাজ করতে চাও তাহলে ডাটাগুলো তোমার কিভাবে ইউজ করতে হবে? অবশ্যই তোমার ডিক্লেয়ার করে নিতে হবে, এর মানে কোথাও স্টোর করে রাখতে হবে। সো আমরা সাপোজ ধরো যে আমরা একটা ভেরিয়েবল নিলাম এ, ঠিক আছে, এর মধ্যে তোমার রাখলাম 10 আর বির মধ্যে রাখলাম 20, ঠিক আছে? তাহলে ধরি এ সমান 10 আর বি সমান হচ্ছে 20। তাহলে আমি অবশ্যই রেজাল্টের জন্য একটা ভেরিয়েবল লাগবে, কারণ তুমি তো এই যখন যোগ করবা এটার একটা রেজাল্ট আসবে, তো এই রেজাল্টটাও তো তোমার কোথাও রাখতে হবে আউটপুট দেখানোর জন্য। তাহলে আমি ধরলাম যে একটা ভেরিয়েবল নিলাম সাম, এখানে বলে দিলাম যে এ প্লাস বি,
ঠিক আছে, তাহলে প্রথমে আমি একটা ভেরিয়েবল নিলাম এ, তারপর একটা ভেরিয়েবল নিলাম বি, ঠিক আছে, এবং এ তে রাখছি কত 10 আর বি তে রাখছি হচ্ছে 20। তাহলে এটার আউটপুট কি আসবে তিথি? তিথি আছে নাকি? কে কে আছো? নাই তো। সুইটি বলো তো। আচ্ছা তিথি আছে তো, তো কোনো রেসপন্স করে না। সুইটি বলো এটার অ্যান্সার কি আসতে পারে? কি ভাইয়া? এই যে এ তে রাখছি 10, বি তে রাখছি 20, তো এটা এ প্লাস বি এই অপারেশনটা আমি করছি, তো এই সামটা আমি কনসোল করছি মানে আউটপুট দেখার জন্য। এটার আউটপুট কি আসবে? মানে আমি বুঝতেছি না ভাইয়া। তুমি কি ক্লাস করতেছো নাকি? করতেছি, আমার নেটে অনেক সমস্যা, মাঝখানে মাঝখানে আটকা যায়। আচ্ছা এখানে আমরা ভেরিয়েবল তো জানো কি, জি ভেরিয়েবলে আমরা ডাটা রাখতেছি, এখানে কত রাখছি 10, বিতে রাখছি কি 20, আর এখানে আরেকটা ভেরিয়েবল নিছি কি সাম, নাম দিছি সাম, আর এখানে যোগ করে দিছি এ প্লাস বি। এর এখানে এর মান কত 10 আর এখানে বির মান কত? 20 তাহলে দুইটা যোগ করলে কত হয়? 30। এই 30টা কোথায় রাখছি? 30টা ওই সামের মধ্যে। আর এই সামটা আমি প্রিন্ট করে দিছি, তাহলে এই সামের আউটপুট কত আসবে? 30 আসবে। অ্যাবসলিউটলি। সো মানে কনসেপ্টটা হচ্ছে এইটাই। এর মানে অ্যাকচুয়ালি কিন্তু আমরা ভেরিয়েবল নিয়ে কাজ করতেছি, ভেরিয়েবলের যে মানটা আছে এটা নিয়ে আমরা কাজ করতেছি। সো এখানে আমরা দেখতেছিলাম কি অ্যারিথমেটিক অপারেশন, যে কারণে এখানে আমরা একটা অ্যাডিশন অপারেটর ইউজ করছি, এই ভেরিয়েবল এ এবং ভেরিয়েবল বি কে আমরা যোগ করে দিছি, ঠিক আছে। এখন আমরা কিন্তু আরেকভাবেও করতে পারি, যেমন ধরো যে সাব, এখানে আমরা দিয়ে দিলাম 10 মাইনাস 5, ঠিক আছে, ডিরেক্ট হচ্ছে আমরা ভ্যালু দিয়ে দিছি। তো এখন যদি আমরা কনসোল করি, ঠিক আছে, তাহলে এটার মান কি আসবে? সাবের আউটপুট কি আসবে? কে বলবা? সুমি বলো। 5 আসবে। 5 কি এই সাব প্রিন্ট করার কারণে আসতেছে নাকি? হ্যাঁ। ওকে, তো আমি যদি এখানে এটা দিয়ে দিই, তাহলে 50 আসবে। আর 5-এর জায়গায় যদি আমি দিয়ে দিই এ, তাহলে 10A আসবে। কত আসবে? 10A। ও আচ্ছা, এর মান তো দেওয়া আছে 10, তাহলে 100 আসবে। গুড। তাহলে আমরা মানে বুঝতে পারছি মনে হইতেছে যে ভেরিয়েবলের ব্যবহারটা কি, তাই না? জি। আচ্ছা আচ্ছা, ইয়া বলো তো, তিথি বলো তো, কোনো প্রবলেম আছে কিনা? তিথিটা তো পাইতেছি না। আচ্ছা যাই হোক, হোপফুলি মানে আমরা বুঝতে পারছি আর কি। তো এখন তুমি ভেরিয়েবল নিয়ে কিন্তু অনেক কিছুই করতে পারবা, ঠিক আছে। এখন আমি যদি এরকম কিন্তু আরো অনেক অপারেশন, অ্যারিথমেটিক যে অপারেশনগুলো আমরা কিন্তু করতে পারি, ঠিক আছে। যে ডিভিশনের জন্য এ স্ল্যাশ বি দিয়ে আমরা, এটা হচ্ছে তোমার ডিভিশন অপারেটর আর কি, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার মডুলাস, সরি মানে তোমার হচ্ছে রিমাইন্ডার আসবে, ভাগশেষ তোমাকে দেখাবে। আর এটা হচ্ছে তোমার, এটা কি আসলো, এক্সপোনেনশিয়াল মনে হয় না, এটা আমরা একটা আনসার দেই। এই তো এরকম তোমার অ্যারিথমেটিক অপারেশনগুলো কিন্তু আমরা ইজিলি ভাবে করতে পারি, ঠিক আছে। তো এইখানে আরেকটা ব্যাপার আছে, আর কিছু অপারেটরস আছে, যেমন হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরস, তারপরে তোমার আর কি আছে, কন্ডিশনাল অপারেটর বা টার্নারি অপারেটর, অনেক মানে অনেক টাইপেরই নাম বলা যায়।
যে এইগুলো আমরা যা দেখলাম এগুলাকে আমরা বলতেছি হচ্ছে অ্যারিথমেটিক। আর আমরা যদি অ্যাসাইনমেন্ট অপারেটরস দেখি তাহলে দেখবা যে আমরা অলরেডি এগুলা জানি। যেমন সি ইকুয়াল হচ্ছে কি 10, এই যে ইকুয়াল যেটা দিছি এটা কিন্তু আমাদের একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, কারণ কি এটার মাধ্যমে আমরা সিতে এই 10টা রেখে দিতেছি। আমরা আসো তো নাকি কয় মিনিট আছে? 6 মিনিট। আচ্ছা, সো এটাকে কিন্তু আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর বলতে পারি। ঠিক আছে, তারপরে এটাতে রাখলাম এভাবে। তারপরে আমরা যদি এখানে ধরো যে বলি যে ডি ইকুয়াল ইকুয়াল সি, ঠিক আছে, এটা কিছু হইল? অনেক কিছু দেওয়া যায়। দাঁড়াও, এটা বোঝানোর জন্য কিভাবে দেখানো যায়। আচ্ছা, আমরা একটা কনসোল ইউজ করি, কনসোল লগ। আমরা দিলাম 10, সরি সি ইকুয়াল ইকুয়াল 10। এটা আসলে কি টাইপের অপারেটর বলতে পারবা কেউ? আমরা একটা কি করছি, ইকুয়াল, সিঙ্গেল একটা ইকুয়াল ইউজ করছি, যেটা হচ্ছে কি এই 10টা সিতে রেখে দিছি। হ্যাঁ, আর এখানে আমি আবার এখানে আমি বললাম যে সি ইকুয়াল ইকুয়াল ডাবল ইকুয়াল ইউজ করছি। ভাইয়া 10, হ্যাঁ বলো। এইখানে মানে প্রথম ইকুয়ালটা যেটা সিঙ্গেল ইকুয়াল ইউজ করা হয়েছে ওখানে সি এর মান মানে 10 অ্যাসাইন করা হয়েছে, আর নিচে যেটা কনসোল লগে ডাবল ইকুয়াল ওখানে সি সমান সমান 10, মানে সির মান হচ্ছে 10। সি আর 10 সমান। আচ্ছা, সি ইজ ইকুয়াল টু 10। ঠিক আছে, এটা ঠিক আছে যে সি সমান সমান 10, এর মানে সি আর 10 কিন্তু একই পাল্লায়। ভাই বুলিয়ান হবে না। হ্যাঁ, না না, আমি বলতেছি যে এই ডাবল অপারেটরটা কেন ইউজ হইতেছে? ডবল চেক করার জন্য, কম্পেয়ার করার জন্য। এটা হচ্ছে কম্পারিজন, লুজ কম্পারিজন বলে। আর এটার আউটপুট আসবে হচ্ছে বুলিয়ান, যে এটা সত্য না মিথ্যা। এই যে সি ইকুয়াল ইকুয়াল 10, এটা কি ট্রু কিনা, এটা হলো একটা কন্ডিশন অপারেটরে চলে গেল আর কি, বা কন্ডিশনের ক্ষেত্রে চলে গেল, এটা আমরা পরে দেখবো। কিন্তু ডাবল ইকুয়াল দিয়ে আমরা এখানে কি করতেছি, সেটা এখানে হচ্ছে কম্পারিজন করতেছি। সো এখানে যদি আরেকটা ইকুয়াল দেই তাহলে কি হবে, কে বলবা? এটা হচ্ছে হার্ড কম্পারিজন ভাইয়া। যদি মানে এটা কন্ডিশন দিলে বোঝা যাবে, যদি মানে স্ট্রিং নিয়া না না, হইলো না। এটা ডেটা টাইপ সহ ভেরিয়েবল আর কম্পেয়ার করবে। একজন বলো, একজন বলো, স্ট্রিং হবে। একজন বলো। ডেটা টাইপ সহ কম্পেয়ার করবে আর কি। আচ্ছা, এখন একটু একটু এক্সপ্লেইন করো, ডেটা টাইপ বলতে কি বোঝাইতেছে? মানে সির যে ডেটা টাইপ এইখানে সেটা আচ্ছা, নাম্বার। এটা আর আমি এটা আমাকে বলো যে এইটা সি ইকুয়াল 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 10, এটা কি ট্রু না ফলস, সত্য না মিথ্যা? ট্রু। এখন ফলস। কেন কেন? কারণ আমার সি তো হচ্ছে নাম্বার, এটা সি এর ডেটা টাইপটা হচ্ছে নাম্বার, আর আপনি আমরা যে 10 প্রোভাইড করছি এটা স্ট্রিং, তো দুইটার ডেটা টাইপ সেম না। আচ্ছা, এটাই জানতে চাইতেছি যে এখানে যে ট্রিপল ইকুয়াল যেটা আছে এটা আসলে বোথ তোমাকে চেক করবে যে এটার মান সমান কিনা এবং তার সাথে ডাটা টাইপটাও সেম কিনা। ঠিক আছে, তো এখানে যদি আমি এখন ডাবল কোটেশন দেই, এটা কি সত্য হবে, ট্রু হবে? এখন জি ভাই, এখন ওকে, গ্রেট। সো এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে কি কম্পারিজন অপারেটর। সো কম্পারিজন অপারেটর কিন্তু আরো অনেক আছে, যেমন তোমার হচ্ছে এটা কি কি বলি আমরা, নট, ইজ নট ইকুয়াল। হ্যাঁ, এর সাথে যদি আমরা একটা সিঙ্গেল এক্সক্লামেটরি যে ইয়া আছে, সাইন আছে, এটা মানে হচ্ছে নট। ঠিক আছে, আর এর সাথে যদি আমরা
ইকুয়াল দিয়ে দিই এর মানে হচ্ছে নট ইকুয়াল। আর যখন আমি ডাবল ইকুয়াল দিব নটের সাথে তাহলে কি হবে? তখন নট ইকুয়ালি হবে, কিন্তু তখন ডেটা টাইপ সহ। আচ্ছা ঠিক আছে, এর মানে ডেটা টাইপ সহ হচ্ছে চেক করবে, তাই তো? আর আরেকটা আছে কি আমাদের লেস দেন আর হচ্ছে গ্রেটার দেন। এটাকে কি বলছি আমরা? গ্রেটার দেন। আর এটা হচ্ছে কি লেস দেন। আর এরপরে কি আছে? লেস দেন, গ্রেটার দেন, ইকুয়াল, আর হচ্ছে লেস দেন ইকুয়াল। ঠিক আছে, তো এখানে আমরা কি চেক করলাম? নট ইকুয়াল স্ট্রিক্টলি। আর এটা হচ্ছে আমরা চেক করতেছি যে এটা বড় কিনা। ঠিক আছে, গ্রেটার দেন, এটা হচ্ছে এই পাশের যে ভেরিয়েবলটা, ধরো যে এই পাশের যে ভেরিয়েবলটা এখানে যদি আমরা দেই এরকম, এর মানে সি হচ্ছে এই 10-এর থেকে বড় হবে। ওকে, যেটা দেখতেছিলাম এটা আমাকে একটু বলো তো যে এটা আসলে কি রিটার্ন করবে? কে বলবা? আমি এখানে চেক করছি যে সি 10-এর থেকে বড় কিনা। কিন্তু ভাই দুইটাই তো স্ট্রিং। দুইটা স্ট্রিং বলতে মানে ভাইয়া সির মান যেটা বর্তমানে দেওয়া আছে ভেরিয়েবলে সেটাও স্ট্রিং, আর আমরা যেটা চেক করতেছি সেটাও স্ট্রিং। আমরা তো সি চেক করতেছি, অন্য কিছু চেক করতেছি না। এখন তুমি আমারে বলো যে এটা ট্রু আসবে না ফলস আসবে? ভাইয়া এটা যেহেতু স্ট্রিং সেহেতু ভাইয়া আমার মানে এখানে যদি আমি ভুল ডেটা দেই তাহলেও তো ট্রু আসার কথা। ট্রু আসবে? জি স্যার, জি ভাইয়া ট্রু আসবে। এখন স্ট্রিং কি কম্পেয়ার করা যায়? না ভাইয়া, যদি আমরা মানে লেন্থ যদি কম্পেয়ার করি তাহলে কম্পেয়ার করা যায়, কিন্তু নরমাল স্ট্রিং তো আচ্ছা, আমরা কম্পেয়ার করা যায় না। রান করে দেখি কি আসছে। এটা কি আসছে বলো? এটা ফলস আসলো। ফলস। আচ্ছা, কাহিনী কি হইছে? ও এখানে চেক করতেছে সি এই পাশে যে মানটা আছে এর থেকে বড় কিনা। সো এটা তো রিড করতেছি স্ট্রিং হিসেবে, নাম্বার হিসেবে না। এর মানে তো সিটা হচ্ছে এর থেকে বড়, এটাও প্রমাণ করতে পারে নাই, এর মানে এটা ফলস। বুঝতে পারছো? জি ভাইয়া। স্ট্রিং এর থেকে তো তোমার মান মানে এটা তো কম্পারিজনই হবেই না, মানে হবেই না। জি ভাইয়া, এটা তো সরাসরি মিথ্যা জিনিসটা, বুঝলে? জি ভাইয়া, আমি সেজন্য ভাবছি হয়তো ট্রু আসবে সব সময়। ওইটাই, না ট্রু আসবে না। যেখানে ও কিছু করতে পারবে না ওটা ফলস দিয়ে দিবে ও, তুমি যদি কন্ডিশনে রাখো ওই জিনিসটা। সো এখানে যদি আমরা এখন 10 দিই তাহলে কি দেখাবে বলো? তাহলে ভাইয়া ফলস। শিওর? শিওর ভাইয়া। পীযূষ কি বলে? ভাইয়া আমি তো আসলে বিষয়টা বুঝতেছি না। ওইখানে ডিক্লেয়ার করলাম স্ট্রিং, হ্যাঁ এখানে আবার নাম্বারের সাথে কম্পেয়ার করতেছি। হ্যাঁ, কম্পেয়ার করলাম। আমি করতেই পারি কম্পেয়ার, তুমি আমার তাহলে ফলস দেওয়ার কথা। শিওর না নাকি? স্ট্রিং আর নাম্বারের সাথে কিভাবে কম্পেয়ার হবে? তাহলে তো ফলসই দেবে। তুমি কি কনফিডেন্ট? কনফিডেন্ট না, তবে মনে হচ্ছে এটাই হওয়ার কথা। আচ্ছা, ফলস হবে। ইয়া বলো তো, সাবিকা বলো। সাবিকা কোনো কথা বলে না কেন? কি আছে নাকি? মিউট করো তো। জি ভাইয়া, ফলস হবে। ফলস হবে না? আচ্ছা, একটু বলো তো কেন হবে? কি বুঝছো বলো? সি তো হচ্ছে স্ট্রিং, আর মানে কম্পেয়ার করা হচ্ছে তো নাম্বারের সাথে, তো এমনি ফলস আসে। আমরা এই যে একটু আগে যেটা দেখছি এটা ওটা সেমই, তাই না? যে তোমার ডাটা টাইপের কোনো মিল নাই, ওটাও কম্পেয়ার করবে কার সাথে, দ্যাটস হচ্ছে এটাও ফলস দিয়ে দিবে আর কি। সো এটা হচ্ছে তোমার এই কম্পারিজন অপারেটরস, এগুলো সেম। এখানে আমি এই তোমার ইকুয়াল দেই,
বা তোমার হচ্ছে স্মলার দেন মানে লেস দেন ইকুয়াল দেই, হ্যাঁ, এটার কাজ হচ্ছে যদি আমরা ইকুয়ালের সাথে এই জিনিসটা দেই, ও প্রথমে চেক করবে যে এইটার মানটা এই 10-এর থেকে ছোট কিনা, হ্যাঁ, এবং প্লাস এটার সমান কিনা। এর মানে ও চেকটা করবে সমান পর্যন্ত, ছোট থেকে সমান পর্যন্ত, ঠিক আছে। আর এটা যদি আমি এরকম দিয়ে দিই, এর মানে ও চেক করবে যে সি 10-এর থেকে বড় অথবা সমান কিনা, যে কোনো একটা হইলেই ও হচ্ছে কি করবে, রিটার্ন করে দিবে কি, ট্রু। এখন আমাকে বলো তো এটার অ্যান্সার কি হবে, এটা কি ট্রু না ফলস হবে? দাঁড়াও আর একটু কঠিন করি, এটা বলো তো সোহাগ। ভাইয়া এটা হইতাছে ট্রু আসবে। ট্রু আসবে? জি ভাইয়া। তারপরে আর কে আছে, কে বলবা? দুর্জয় বলো। আমি তো ভাই বুঝতে পারতেছি না যে সির মানটা কত। সির মান হচ্ছে 10.01। 10.01 আর ওই যে কম্পারিজন এটা কি দিছে, এটা আমি চেক, গ্রেটার দেন, হ্যাঁ, গ্রেটার দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল 10। ও তাহলে ট্রু হবে, ট্রু হবে, হ্যাঁ, শিওর। আমি তো বুঝতে পারতেছি না মনে লেখাগুলো। 10 কত, 10.01, 10.01। আর নিচে মানে কম্পেয়ার করতেছি কত সাথে, 10.0। ওটা তো সমান আছে 10.0 আর সির মান হচ্ছে 10.01, তাহলে সমান না। আর হচ্ছে অপারেটরটা গ্রেটার দেন না, তাহলে ট্রুই আসে। ভাইয়া এখন ফলস আসবে, কারণ এখন তো আমরা বুলিয়ান ডিক্লেয়ার, সরি বুলিয়ান না, মানে ফ্লোট ডিক্লেয়ার করে দিয়েছি, প্রথমে ডিক্লেয়ার করে দিয়েছিলাম না। হ্যাঁ, ডিক্লেয়ার করে দিছি। এটা তো তোমার মানে একটা ডাটা টাইপ চেঞ্জ করছি, ধরো যে নাম্বার, ঠিক আছে। প্রথমে তো শুধু আমরা জাভাস্ক্রিপ্টে তো তোমার দুইটাই নাম্বার, ঠিক আছে, সেটা তুমি দশমিক দিয়ে দাও, দশমিক ছাড়া দাও, কিন্তু এখানে 0.0 দেই আর যাই দেই, মান তো একই আছে। আমার তো 10ই, তাই না? হ্যাঁ। তো এখানে যদি আমরা তাহলে ওই প্রিন্ট করি, তাহলে এটা আসলে ট্রুই আসবে, কারণ সেটাই তো বললাম, সি হচ্ছে এই 10-এর থেকে বড়, ঠিক আছে, বড়, হ্যাঁ। আর হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আর এখানে যদি এখন আমি নট ইকুয়াল দিই, হ্যাঁ ভাই এখনো তো সমানই, মানে সরি ট্রু, এখনো ট্রু, সরি ট্রু না, কারণ জি ভাইয়া, কারণ এটা তো আসলেই সমান না। ডাবল ইকুয়াল মানে নট ডাবল ইকুয়াল যদি দেই, তাও ভাই ট্রু। ওকে, ঠিক আছে। এখন মনে হইতেছে ক্লিয়ার হয়েছে তোমরা নাকি? খানিকটা ভাইয়া মাঝে মাঝে কনফিউশন লাগে, এগুলো প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। তোমরা যখন টার্নারি স্টেটমেন্ট ইউজ করবে না, টার্নারি কন্ডিশনাল লজিক যেগুলা, ঠিক আছে, তুমি যদি টার্নারি অপারেটরস ইউজ করো না, সাপোজ ধরো এই যে দুইটা ভেরিয়েবল, আর এখানে হচ্ছে আমরা টার্নারি ইউজ করছি। টার্নারিতে কি বলে দিচ্ছি, এর এই ফরম্যাটটাকে বলে টার্নারি, এটা তো জাস্ট একটা নাম, অন্যভাবে নেওয়ার কিছু নাই, ঠিক আছে। এইখানে দেখো, এটা হচ্ছে তোমার কন্ডিশনাল অপারেটর মধ্যে একটা অপারেটর, যেটাকে বলতেছি আমরা টার্নারি, ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি ইফ এলস এর একটা শর্ট ফর্ম। আমরা ইফ এলস ইউজ করছি না বা সম্পর্কে জানি না, ওইটাই জাস্ট হচ্ছে মানে একটু শর্ট ফর্মে এটা ইউজ করা হয়। যেমন এখানে কি চেক করছে, ডি এর মান হচ্ছে 10, এই 10 ই এর থেকে বড় কিনা, যদি বড় হয়, এই যে প্রশ্নবোধক দিচ্ছে, যদি বড় হয় তাহলে ও অ্যান্সার দিবে হচ্ছে এটা, মানে এই এফ এর মধ্যে স্টোর হবে হচ্ছে ডি ইজ গ্রেটার, আর যদি ফলস হয় তাহলে ই ইজ গ্রেটার, এটা হচ্ছে স্টোর হবে।
জাস্ট হচ্ছে এই জিনিসটা আমি দেখাই যে ইফ যদি ডি গ্রেটার দেন ইয়া হয় ই হয় তাহলে তোমার এটাও প্রিন্ট করবে আর নাইলে এটাও প্রিন্ট করবে। কিন্তু আমরা কি করছি, স্টোর করছি এফ ইকুয়াল ডি ইজ গ্রেটার আর ই ইকুয়াল ই ইজ গ্রেটার। এই দুটো সেম না? দেখো তো বুঝো কিনা। জি ভাইয়া। এই যে টার্নারি যেটা আমরা ইউজ করছি এইটা মানেই হচ্ছে এই যেটা এই ইফের মধ্যে, এটা আমরা তো ইফ এখনো দেখি না, ইফ এলস হয়তো অনেকে বুঝতেছো না, এটা জাস্ট কন্ডিশন, একটা কন্ডিশন দিছে যে এই ইফ দিয়ে আমরা কন্ডিশন দেই। আর এলসটা হচ্ছে এই ইফ মানে কি, যদি যদি হয় তাহলে এটা যদি যদি সত্য হয়, ট্রু হয়, তাহলে এখানে ঢুকবে এই যে এই ব্লকে, ঠিক আছে? এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যেটা শুরু এই ব্লকে ঢুকবে। আর যদি না হয় তাহলে এলসে ঢুকবে, ঠিক আছে? এই এলসে ঢুকে এই জিনিসটা এক্সিকিউট করবে। এটা জাস্ট আমরা ইফ এলস এগুলো আরো ডিটেইলে দেখবো, এটা জাস্ট আমি তোমাদের কন্ডিশনাল অপারেটর দেখানোর জন্য এটা দেখাইলাম আর কি। সো এই ধরনের প্রথমে আমরা তাহলে কি কি অপারেটর দেখলাম, একটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, আর তারপরে দেখলাম হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, এরপরে আমরা টার্নারি দেখতেছি। টার্নারি কি দেখাবো আরো নাকি বেশি হয়ে যাচ্ছে? আমি জাস্ট বলে দিই যে কন্ডিশনাল অপারেটরস এর মধ্যে কি কি আছে। প্রথমত তোমার আমরা ওই যে ডিস্ট্রিক্ট ম্যাথ পড়ছি না, পাইছো নাকি তোমরা? লজিক্যাল এন্ড বা এরকম, ঠিক আছে? আর লজিক্যাল অর আর লজিক্যাল নট, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কন্ডিশনালের পরে, ঠিক আছে? সো এই তিনটা হচ্ছে আমাদের কন্ডিশনাল অপারেটর। সো এইখানে কিন্তু আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে টার্নারি। এই লজিক্যাল এন্ড অর আর নট এগুলো কিন্তু অলরেডি আমরা কিছু আইডিয়া পাইছি। আর টার্নারি এখানে দেখলাম, টার্নারি জিনিসটা আমরা যখন কাজ করব এটা আরো ক্লিয়ার হবে জিনিসটা। ধরো যে আমরা যদি এখন একটু লজিক্যাল এন্ড দেখি, এখানে দেখো এই জি এইচ আর হচ্ছে আই এন্ড জে, ঠিক আছে? এইটা অ্যাকচুয়ালি একটা লজিক্যাল এন্ড অপারেটর দিয়ে আমরা চেক করছি কি যে এগুলাতে ভ্যালু আছে কিনা, এই জি এবং এইচ আই জে, ঠিক আছে? মানে এইটা এখানে দিসি মানে হচ্ছে এই কন্ডিশনে ফালাইসি মানে ও চেক করবে এর ভিতরে কিছু আছে কিনা, যদি থাকে তাহলে কিন্তু ও রিটার্ন করে দিবে, ঠিক আছে? আমরা যদি এটা না রাখতাম, আগে বলো যে এটা কি রিটার্ন করবে। মানে ভাইয়া প্রথমে চেক করবে যে চারটাই ট্রু আছে কিনা, যদি চারটাই ট্রু থাকে তাহলে রেজাল্টটা চারটা ট্রু, প্রোভাইড চারটা ট্রু কেমনে ইয়া করবে, বুঝবে কেমনে? হ্যাঁ, প্রতিটা চেক করবে যে জির মানটা ট্রু আছে কিনা, তারপরে এইজ, তারপরে আই, জির মান ও ট্রু কেমনে পাবে? ও জিতে কি বুলিয়ান কিছু আছে না? এখানে এখানে চেক করবে যে জের মানে ভ্যালু আছে কিনা, তো এক্সিস্ট করে কিনা। হ্যাঁ, যে এর মধ্যে কিছু আছে কিনা। আমি এখানে শুধু বলছি জি,
ঠিক আছে? আমি আর বলি নাই যে জিতে তোমার হচ্ছে অন্য কোনো কন্ডিশন আমি দিই নাই। এর মানে ও চেক করবে যে এই জি খালি আছে কিনা নাকি মান আছে। যদি মান থাকে তাহলে ট্রু। সেম ভাবে ও এইচটাও চেক করবে আর আইটাও চেক করবে, জেটাও চেক করবে। এর মানে হচ্ছে কি এই চারটাই চেক করে যদি ও চারটাতেই পায় ভ্যালু, তখনও রিটার্ন করবে কি ট্রু। বুঝতে পারছো? এখন একটা যদি মনে করো যে ও এখানে ভ্যালু না পায়, এরকম যদি পায়, তাহলে কিন্তু এটা ট্রু না। বুঝতে পারছো? কারণ কি আমি এখানে কন্ডিশন বলছি জি এবং এইচ এবং আই এবং জে, চারটাতেই ভ্যালু থাকতে হবে। এখন একটাতে যদি আমি বলে দিতাম যে অর জে, আমি এইটাকে বলে দিছি কি জে কে বলে দিছি অর, মানে জে তে থাকতেও পারে নাও থাকতে পারে। থাকুক বা না থাকুক ও কি করবে, রিটার্ন করে দিবে কি ট্রু। আমি যদি এখানে দেই আই, তাহলে এখনো কি রিটার্ন করবে? মানে ভাইয়া জি বা আই এর যে কোনো একটার মান থাকলেই হয়েছে। তাই? তাহলে জি ভাইয়া। ধরো যে আমি জির মানটা ফালাই দিলাম, তাহলে কি ও কি এখন রিটার্ন করবে কি ট্রু? জি ভাইয়া, ট্রু রিটার্ন করবে। কি জন্য করবে? কারণ আই এর মধ্যে মান আছে। ওকে, এখন বলো কি রিটার্ন করবে? এখন ভাইয়া ট্রু। কারণ দেখবে যে জি এর বা আই এর মধ্যে যে কোনো একটার মান আছে কিনা, তারপরে এইচ এর মান থাকতেই হবে। এখন ফলস। আচ্ছা, এখন ফলস কেমনে বুঝাও? কারণ ভাই এইচ এর কোনো ভ্যালু নাই এখানে। আচ্ছা, আমি প্রথমে চেক করব কি জি, তাই তো? জি বা আই এর মধ্যে কোনো একটা ভ্যালু আছে কিনা, যে কোনো একটার ভ্যালু থাকলেই হয়েছে। আই এর ভ্যালু থাকে, যদি এইচ এর ভ্যালু না থাকে তখন সমস্যা নাই ভাইয়া, একটা থাকলেই হয়েছে। আসলেই? জি ভাইয়া। কিন্তু এখানে তো কন্ডিশন আই এবং এইচ দুইটাই থাকতে হবে। জি এখানে জি এর মান অথবা আই এবং এইচ এর মান, এটার মানে, তাই না? এই জিনিসটা যদি আমরা একটু অন্যভাবে দেখি, যে যদি ব্র্যাকেট দেই, এখন বোঝা যায়? জি ভাই, এখন বোঝা যায়। এর মানে কি জি অথবা আই এবং এইচ। এর মানে ধরো যে আমি অথবা তুমি আর পীযুষ, তুমি একা না, তুমি এবং পীযুষ দুইজনেরই থাকতে হবে, অথবা আমি একা থাকলে হবে। বুঝতে পারছি? জি ভাইয়া। তো এটা হচ্ছে তোমার অর এবং অ্যান্ড এর ব্যবহার আর কি। কি হলো? হ্যাঁ বলো। ভাইয়া স্ক্রিনটা দেখি। হ্যাঁ, তুমি 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 কি মাইকে কথা বলতেছো নাকি? হ্যাঁ, আসলে ভাই আমার তো ওই যে আজকে হেডফোন ইউজ করতেছি না, দুইজন একই রুমে। জি ভাইয়া। এই কারণে তো ই কইতেছে। পীযুষ তুমি আমার ইয়ে বলো, এই শব্দটা ই হবে না। আচ্ছা হ্যাঁ, পীযুষ বলো কি বলতেছিলে? আচ্ছা ভাইয়া, ওই কোডটা দেখি। আচ্ছা, যখন প্রথমে তো এখানে ব্র্যাকেটটা ছিল না আই এবং এইচ এর পাশে, তাই না? না। আচ্ছা, ব্র্যাকেটটা যদি তুলে দেই, তাইলে আমরা কি এইভাবে কল্পনা করতে পারি না যে জি অথবা আই এর মান একটা থাকলেই হবে এবং সাথে এইচ এর মানটা থাকবে? কল্পনাটা কেমনে করবা মানে বুঝাও। যদি এখন ধরো যে তুমি জি চেক করলা, চেক করার পরে তুমি জাম্প করে চলে গেলা আইতে, এখন আয়ের সাথে তো আবার এন্ড লাগানো, তাহলে তুমি এরা বাদ দিবা কেমনে? মানে কি লেফট সাইড থেকে কাউন্টিং করতে করতে আসতেছে? হ্যাঁ, তুমি আইতে যখনই যাইতেছো, আই তো তুমি এখানে সিঙ্গেল না, আই কি এখানে সিঙ্গেল? তুমি ব্র্যাকেট দাও অথবা না দাও, আয়ের সাথে কিন্তু এইচ লাগানো, মানে কারণ এখানে এন্ড অপারেটর আছে।
বুঝতে পারছি? মানে আমার মাথার মধ্যে খটকা লাগছে যে জি অথবা আই এবং সাথে এইচ, কিন্তু হচ্ছে আপনি বলতেছেন যে জি অথবা আই এবং এইচ। আচ্ছা, আমরা একটু রান করে দিই তো। এটা আসলে তোমরা ঠিক না আমি ঠিক, আমি এখনো শিওর না। আপনি ঠিক। ঠিক আছে, এখানে কি আসছে? আনডিফাইন আসতেছে নাকি? ভাই একটু ক্লিয়ার করে নেন ভাই, বোঝা যাইতেছে না। সব ফালাই দিলাম। আরে বাপরে, অনেক কিছু দেখছি আমরা। ভাই একটা স্ক্রিনটা একটু জুম ইন করেন। জুম করে কেমনে? এই ম্যাকে একটা সমস্যা। এই যে পেয়েছি। ঠিক আছে, আমরা এটা একটা রান করি। এই যে আনডিফাইন আসছে, বুঝছো? কোনো রেজাল্ট দেয় নাই। এখন যদি আমি ব্র্যাকেট দিই তাহলে কি আসে? দিই, এরপরও কিন্তু আনডিফাইন্ডই দাঁড়াইতেছে। কারণ হচ্ছে জি এইচ এর ভ্যালু দিতে হবে না, আই এবং এইচ এর কোনো ভ্যালু নাই, বুঝছো? আয়ের ভ্যালু তো আছে 30। আয়ের ভ্যালু আছে, এই এইচ এর তো ভ্যালু নাই, এটা তো আনডিফাইন্ড। এখানে তোমার হচ্ছে এর কোনো ভ্যালুই নেই, যে কারণে ও বলতেছে আনডিফাইন্ড। বুঝতে পারছো? আনডিফাইন্ড আসছে কেন এটা বুঝছো? এখানে তো তাহলে ট্রু আর ফলস দেখানোর কথা ছিল না? ট্রু আর ফলস দেখানোর কথা ছিল, কিন্তু এখানে তোমার যদি ভ্যালু থাকতো, ঠিক আছে, কিন্তু এখানে তোমার মানে জিনিসটা ডিফাইনই না, এই কারণে ও হচ্ছে পুরো আনডিফাইন্ড দেখাই দিছে, কারণ ও কোনো ক্যালকুলেশনই করতে পারতেছে না। ভাই আমার কাছে তো প্রথম একটু সহজ সহজ লাগলো, এখন একটু মানে কমপ্লিকেটেড লাগতেছে। না না, কমপ্লিকেটেড কিছু নাই, ভয়ের কিছু নাই, প্র্যাকটিস করতে করতে ইজি হয়ে যাবে। আমরা যখন এখানে কোনো ভ্যালু দিতেছি না, এর মানে তো এই জিনিসটা আনডিফাইন্ড, ডিফাইন্ড না। বুঝতে পারছো? বা ধরো যে এখানে এইচ নাই, তুমি এখানে এইচ দিছো, তাহলে তো এটা তোমার ডিফাইন করা না। তো এটা ও তো বুঝতেছি না এই জিনিসটা কি, এক্সিস্ট করে না তো জিনিসটা, বুঝছো? তো ভ্যালু নাই। এখন বুঝতে পারছি। আরেকটা জিনিস চেক দেখো, আরেকটা অপারেটর আছে না, আরেকটা কি আছে, নট। আমি যদি এখানে নট এ দেই, এটার অ্যান্সার কি আসতে পারে? নট মানে এটা ট্রু আসবে। নট মানে কি? মানে ফলস। নট মানে নাই বা ফলস মানে হচ্ছে যেটা আছে ওটারে ও নেগেটিভ করবে, প্লাসকে মাইনাস করবে, এরকম জিনিসটা, তাই না? জি ভাই, 0 এর 1 1 এর 0। হ্যাঁ, এখন সাপোজ এ আছে, এর মান হচ্ছে 10, ঠিক আছে? তাহলে এটাকে আমি প্রিন্ট করলাম নট দিয়ে, সামনে নট বসাই দিছি। এখন শুধু যদি এ থাকতো, প্রিন্ট হতো কি 10, তাই না? এখন আমি নট দিলাম, নট দিয়ে আমি রান করলাম, কি দিল? ফলস। ফলস কেন দিল বলো? কারণ ভাই যে যেহেতু মানে এর মধ্যে মান আছে মানে ট্রু, তো নট থাকার কারণে সেটাকে মানে ফলস করে দিছে। ওকে, ওটাই দিছে, এই কারণে ফলস করে দিছি, তাই তো? জি ভাই। এখানে আনডিফাইন কেন দিল না? 10 এর মান তো নাই, আমরা না করে দিলাম। 10 এর মান কই নাই, এই যে 10 আছে, এর ভ্যালু নট এ দিয়ে মানে উল্টায় 10 এর শূন্য বানাই দিছে। না না না, 10 এর সাথে ওর কোনো সম্পর্ক নাই। মানে 10 ও তো আর ভ্যালুকে চেঞ্জ করতে পারবে না। ও কি করতেছে, তুমি
এখানে এ দিছো মানে কি, মানে আমি যদি এটাকে এভাবে চিন্তা করি যে এ গ্রেটার দেন, সাপোজ ধরো যে 5 দিলাম, ঠিক আছে। এখন অ্যাকচুয়ালি এখানে কি হবে, এই এ মানে কি 5 না, 10 না? জি ভাইয়া। তো এ আর হচ্ছে 10 তো একই জিনিস। এর মানে কি, এর 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 মধ্যে একটা মান আছে, তাই তো, ভ্যালু আছে। তো এই ভ্যালুটা আছে মানে কি, এটাও এক্সিস্ট করে, মানে এটা সত্য। তো এখন আমি যদি এরে বলে দিই নট, এর মানে এই ট্রুটাকে আমি বলে দিছি তুমি রিভার্স হয়ে যাও, অন্য একটা কিছু হয়ে যাও, মানে নেগেটিভ হয়ে যাও। এই এটাকে আমরা কি ট্রু হিসেবে এখানে কাউন্ট করতে পারি না? জি ভাইয়া। যদি তুমি এরকম দাও তাহলে ইজিলি বুঝতে পারবা। যদি এর মান থাকে তাহলে আমি বলছি ট্রু হও, অথবা যদি না থাকে ফলস হয়ে যাও। এর মানে তো তাহলে এটা ট্রু, তাই তো? জি ভাইয়া। তো যখন ট্রু হইছে, এটা তো এখন ট্রু, তো এর সামনে আমি বসাই দিছি নট। এর মানে যদি যেটা ও রিটার্ন করে দিবে অ্যান্সার হবে তার উল্টা। এর মানে ও এখন ট্রু রিটার্ন করতেছে, আমি নট বসাই দিছি, এটা হবে কি এখন ফলস। তো এখন আমি তোমাদের একটা কন্ডিশন দিই, ধরো যে 5 2, এটাকে ধরো যে আমি একটা ব্র্যাকেটে ফেলাই দিলাম। এখন বলো এটা অ্যান্সার কি হবে? থেকে ফলস আসবে। ট্রু আসবে ভাইয়া। আচ্ছা, সোহাগ বলছো ট্রু, সুমি বলছে হচ্ছে ফলস। জি ভাইয়া। বলো, সবাই বলো কি আসবে, একজন একজন করে বলো। ভাইয়া এখানে কন্ডিশন হচ্ছে 2 5 এর থেকে বড় না, তার মানে ট্রু, এবং সামনে নট দিছি তাহলে ট্রু এর ফলস বানাই। ফলস মানে এটা কি বড়টা? আমি ভাই আসলে যে গ্রেটার দেন স্মল হাতে ভালো বুঝি না, সাবিকে বলো। প্রবলেম হয়। কই সাবিকে কই? ফলস হবে। আচ্ছা, ফলস হবে। সুইটি? ভাইয়া ফলস হবে এটা। ওকে, তাহলে ফলসের ভোটটা বেশি পড়তেছে না? আর কি আছে? তিথি আছে? নাই তো। ওকে, ঠিক আছে, আমরা এটা প্রিন্ট করে দেখি। ফলস জয়যুক্ত হয়েছে। এটা কেমনে হইলো? ভাই আমি একলাই আসছি। আচ্ছা সোহাগ, শুধু তুমি একা বলছো ট্রু হবে নাকি? জি ভাই আমি একা বলছিলাম। আচ্ছা যাই হোক, তো এখানে মূলত হচ্ছে কি, এটা তো রিটার্ন করতেছে ট্রু, 5 ইজ গ্রেটার দেন 2, এটা তো সত্য, ঠিক আছে। তো এটাকে আমরা বলে দিচ্ছি নট, তাহলে তো ফলস হবে। এই হচ্ছে তোমার কন্ডিশনাল অপারেটর। সো মোটামুটি আমরা আজকে ভালোই অনেক কিছুই দেখলাম। তো এটা তোমরা একটু দেখো, প্র্যাকটিস করো। আর আমি এটা রেকর্ডিং করে রাখছি, এটা আমি শেয়ার করে দিবনি। তাহলে আমরা আজকের মতো ক্লাস শেষ করি নাকি? জি ভাইয়া। ঠিক আছে, এটা তোমরা দেখো, প্র্যাকটিস করো। এর উপরে আমি কিছু টাস্ক দিবনি, সামনে আরেকটা ক্লাস করে কম্বাইন করে কিছু প্র্যাকটিস আমরা করবো আর কি। ঠিক আছে, আর কারো কোনো কিছু বলার আছে? না ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে থাকো, আল্লাহ হাফেজ।